দুর্গাপুরে অভিষেকের ছবিতে জুতোর মালা, ডিম নিক্ষেপ, অভিষেকের গ্রেপ্তারের দাবি তুলল বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে এই মন্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকদের যৌথ উদ্যোগে সেখানে একটি বড়সড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন আন্দোলনকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে দেন এবং খুব উগরে দিয়ে ছবিতে অনবরত ডিম নিক্ষেপ করতে থাকেন। বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ, সম্প্রতি 31 তারিখকে লক্ষ্য করে অভিষেক যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ উস্কানিমূলক এবং তা রাজ্যের রাজনৈতিক মহলে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। তাদের দাবি, এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি স্বাধীন রায় এবং বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং উস্কানিমূলক মন্তব্য করার অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্রুত গ্রেফতার করতে হবে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা অভিষেক ব্যানার্জিকে কে দিল? অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে, অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। গত পরশুদিনকে অভিষেক ব্যানার্জির যে অবৈধ জমির ওপরে যে অফিস, সেই অফিস সরকারের নির্দেশ মতো ভাঙা হয়েছে। তারপরে অভিষেক ব্যানার্জি একটি কথা বলেছে যে 31-এ বিজেপি তৃণমূল ক্ষমতায় এলে আমরা বিজেপির একটা কার্যালয় রাখবো না, বিজেপির কর্মীদেরকে মারবো। মমতা ব্যানার্জি 2025-26-এ ভোটের আগে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়েছিল। সেই উস্কানিতে বলেছিল যে আমরা যদি এই সম্প্রদায়টাকে ছেড়ে দিই তাহলে হিন্দুদের 12টা বেজে যাবে। তো অভিষেক ব্যানার্জি ক্ষমতা থেকে যাবার পরেও তার এই ধরনের আচরণ। আর আমাদের নয়নের মণি মাননীয় শুভেন্দুদা, আমাদের পশ্চিমবাংলার জননেতা শুভেন্দুদার প্রশাসনকে ও চ্যালেঞ্জ করার অধিকারও কোথা থেকে পেল, আমরা এটা জানতে চাইছি। আজকে এই তারই প্রতিবাদে আমরা বিজেপির কর্মীরা আজকে উনার ডিম থেরাপি চললো অভিষেক ব্যানার্জির ওপরে। উনাকে সামনে পায়নি, তাই উনার ছবির প্রতিকৃতিতে আমরা ডিম থেরাপি দিলাম, জুতোর মালা পরালাম মুখে সমস্ত বিজেপির কর্মীরা মিলে উনার এই বক্তব্যের জন্য। আজ পর্যন্ত আমরা 4 তারিখে ক্ষমতায় আসার পর থেকে একটা তৃণমূলের অফিস আমরা দখল করিনি। আমাদের মাননীয় অভিভাবক পূর্ব বিধানসভা চন্দ্রশেখর দার নির্দেশ মতো যতগুলো 23 নম্বরে দেবু সাই, 25 নম্বরে দীপুল আহা, 26 নম্বরে দীপেন মাঝির অফিস আমি ফেরত দিয়ে এসেছি চাবি খুলে, আমাদের এমএলএ মাননীয় দাদা বিধায়কের নির্দেশ মতো। তারপরেও উনি বাইরে না বেরিয়ে এই কথাটা কি করে বলেন যে ওনাদের অফিস ভেঙে যাচ্ছে, অফিস দখল করে নিচ্ছি, তৃণমূল কর্মীরা মার খাচ্ছে? তৃণমূল কর্মীদের একটাকেও মারা হয়নি, ওরা নিজেরা ভয়ে ঘর ছেড়েছে। কারণ 15 বছর মানুষের উপর যা অত্যাচার তৃণমূল করেছে। আজ লাভলি রায় কোথায়? পালিয়ে বেড়াচ্ছেন কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন? কাউন্সিলররা